আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। ভোলার চরফ্যাশনে একের পর এক তরুণীর অনশন ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। প্রেমের সম্পর্কের স্বীকৃতি ও বিয়ের দাবিতে এবার আরও এক তরুণী অনশনে বসেছেন প্রেমিকের বাড়িতে। বিষয়টি ঘিরে পুরো এলাকায় শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। ঘটনাটি ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের দক্ষিণ চর নাজিমউদ্দিন এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মিজান রাড়ির বাড়িতে। অভিযুক্ত যুবকের নাম মোহাম্মদ রাশেদ মিয়া। তিনি ওই এলাকার বাসিন্দা মিজান রাড়ির ছেলে। অনশনে বসা তরুণী সুরমা আক্তারও একই এলাকার বাসিন্দা। জানা যায় প্রায় ৩ বছর আগে রাশেদ ও সুরমার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্থানীয়দের দাবি তাদের এই সম্পর্ক দুই পরিবারের কাছেই পরিচিত ছিল। দীর্ঘদিনের সম্পর্কের এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতাও তৈরি হয়। সম্প্রতি সুরমা জানতে পারেন রাশেদ তাকে না জানিয়ে গোপনে অন্যত্র বিয়ে করছেন। এতে ক্ষুব্ধ হয়ে নিজের সম্পর্কের স্বীকৃতি ও বিয়ের দাবিতে তিনি সরাসরি রাশেদের বাড়িতে গিয়ে অনশনে বসেন। সুরমার অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে রাশেদ দীর্ঘদিন সম্পর্ক বজায় রেখেছে এবং একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। এখন সে কথা না রেখে গোপনে অন্যত্র বিয়ে করছে, যা আমার সঙ্গে চরম অন্যায়। ওনার সাথে আমার সাথে 3.5 বছর সম্পর্ক। আমাকে সম্পর্ক মানে ভালো চলতেছে। ও আমাদের বাসায় যাইতেছে আসতেছে, আমার শারীরিক সম্পর্ক হইতেছে। তারপর ও আমার বললো যে টাকা চলে যেতে, তো টাকা চলে গেলাম। ওই জায়গায় ও 4 বারের মতো গেছে। ওর ফ্যামিলি সবাই জানে যে ওই জায়গায় গেছে, আমার কাছে গেছে, ওর ছোট বোন জানে। এ বিষয়ে সুরমার মা জানান, শুরু থেকেই বিষয়টি রাশেদের পরিবারকে জানানো হয়েছিল। তখন বিয়ের আশ্বাস দেওয়া হলেও এখন তারা তা অস্বীকার করছেন। আমার মায়ের নাম সুরমা। আমার মায়ের লগে ওই রাশেদের লগে কি 3.5 বছরের সম্পর্ক। যা কত ডাক দিতাম হের ভরো শুনতো না। হের পর টিকটকে ছবি ছাড়ছে, হের ভরো হের বাইরে জানাইছি, মারে জানাইছি, এরা গুরুত্ব দেয় না, কোনো কথায় গুরুত্ব দেয় না। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত রাশেদের বিরুদ্ধে এর আগেও একাধিক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এদিকে সাম্প্রতিক সময়ে একই উপজেলায় বিয়ের দাবিতে একাধিক তরুণীর অনশন নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। মাত্র 1 সপ্তাহে 4 তরুণী অনশনে বসেছেন বলে জানা গেছে। এর মধ্যে একজনের বিয়ে সম্পন্ন হলেও বাকি 3 জনের বিষয় এখনও অনিশ্চিত। অনেকে এটিকে সামাজিক অবক্ষয়ের লক্ষণ হিসেবে দেখছেন। সচেতন মহলের মতে এ ধরনের ঘটনা রোধে পরিবার ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়া প্রয়োজন। কাজী সাইমা, চ্যানেল ভোলা।